প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল প্রতিক্ষণের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াহিয়া খান, রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরবেতকান্দি গ্রামে। আসলে এই যে বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, এতে করে কিন্তু কৃষকের হতাশ হয়েছে। কারণ বিশ্ববাজারে তেলের দাম এবং রাষ্ট্রীয়ভাবে তেলের দাম বৃদ্ধি না হলেও যারা সিন্ডিকেট ব্যবসা করছে তারা কিন্তু প্রতিনিয়তই তেলের দাম বাড়াচ্ছে। এতে করে কিন্তু কৃষকের অত্যন্ত কষ্ট হচ্ছে। বিশেষ করে যে তারা কৃষকরা চাহিদা মতো তেল না পাওয়ায় যারা সেচ পাম্প রয়েছে তারা কিন্তু অত্যন্ত ভোগান্তির মধ্যে কিন্তু তারা তাদের যে এই চাষাবাদ সেটি কিন্তু করে যাচ্ছে। যে কৃষক ভাই রয়েছে তার সাথে কিন্তু আমরা একটা কথা বলবো যে তার যে এই যে ট্রাক্টর রয়েছে, আপনার এই ট্রাক্টর বন্ধ কেন আপনার এই ট্রাক্টরটা? তেলের জন্য স্যার, তেলের জন্য তেল সংকট, তেল পাইতেছি না, টাকা দিয়েও তেল পাওয়া যাচ্ছে না, এই তেলের খুব সংকট, এই কারণে ট্রাক্টরটা বন্ধ আছে। আচ্ছা, রাষ্ট্রীয়ভাবে তো তেলের দাম বৃদ্ধি হয়নি, তাইলে কারণ কি? বৃদ্ধি হয় নাই, কিন্তু আপনার খুচরো দোকানদার তারা মানে তেল ন্যায্য দাম দিয়ে আইনে তারপরে একটা সিন্ডিকেট করে যে আমরা এত টাকা দিয়ে আনছি, আমরা এত টাকায় বেচবো, কিন্তু আসলে তো বাজারে সরকার তো নিয়ন্ত্রণের মধ্যেই আছে, কিন্তু তারপরে এরা এরকম করতেছে। আমাদের তো কষ্ট, খুব কষ্ট। তেল না হলে ট্রাক্টর চলে না, চার পাকান যায় না, আবার ইঞ্জিন চলে না, পানি দেওয়া হবে না। আমার প্রতিদিন 20 লিটার তেল লাগে। এখন বর্তমান দোকান দেখেছে যে আপনি 20 লিটার তেল দেন, তিনি 8 লিটার তেল দিচ্ছে, আর তেল তাদের কাছে নেই। এই কারণে আমাদের এখন জমি জমা পড়ার কারণে যে অনেকই ধরেন যে অনেক খ্যাতি নষ্ট হয়ে যাচ্ছে। তেল এইভাবে দাম লাগতে থাকে, তেলের দাম অনেক বেশি, অনেক বাড়তি, এবং তেল পাওয়া যাচ্ছে না। ও 5 টাইম যে তেলের দাম ছিল ওটা আমরা তখন আমাদের পোষায় গেছে, কিন্তু বর্তমান যে তেলের দাম এত হারে বৃদ্ধি পেয়েছে, যাতে আমরা এক এক একর জমিতে আমরা যে আগের তেল দিয়ে চাষাবাদ করেছি, এখন সে জায়গায় আমাদের 10 ডিসিমালের মতো আমরা সেটার পানি দিতে পারি না, যার কারণে আমরা জমি এখন বুনবো না, আমাদের জমি আমরা পতিত রাখবো। আমরা লস করে, কৃষকরা আমরা যারা আছি লস করে আমরা জমি আবাদ করতে চাই না।